আইনের শাসন নাই কেন বিজেপি জবাব চাই, জবাব দাও। সম্পত্তিদের জনগণের কথা বলবে, ডাক্তার মানিক সাহা, তিনি কে? বিজেপির সভাপতি। 2019-এর লোকসভা নির্বাচনে লক্ষ লক্ষ কোটি টাকা ফেরত আনলো। গত 8 বছর তার প্রধানমন্ত্রীত্বে, প্রধানমন্ত্রীর তখতে বসে প্রথম কি বললেন? একটু আগেই কমরেড রতন সাহা কিছু তথ্য দলীয় তুলে ধরেছেন, আমি এগুলো পুনরাবৃত্তি করব না। করে আগামী বিধানসভা অবধি সে আবহ বজায় রেখে টিকে থাকা যায় কিনা, মানুষকে ঘরে আটকে রাখা যায় কিনা, আমি বলে দিচ্ছি এটা হবে না। মানুষ যাচ্ছে। আগামী পুজোর পর আমরা দেখছি কিছু পুলিশ অফিসারকে, আমরা পুলিশের কাছে আমরা যাই কোনো অনুকম্পা ভিক্ষা করার জন্য, দয়া ভিক্ষা করার জন্য না। প্রশাসনের কাছে আমরা অনুমতি চাই এই দেশের বাধ্য নাগরিক, সংবিধান প্রতি দায়বদ্ধ লোক হিসাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি ত্রিপুরা রাজ্যের সব জায়গাতে না, পুলিশের সবাই না, পুলিশের একটা ছোট্ট অংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, এদের জন্য গোটা পুলিশ বাহিনীর বদনাম আছে। গোটা রাজ্যের পরিস্থিতি আজকে গোলাটে হচ্ছে। এদের প্রশ্রয়ে এই কতিপয় সমাজ বিরোধী এত মাথা চালা যাচ্ছে। সেই পুলিশের ক্ষুদ্র অংশের কাছেও খুব বিনীতভাবে বলতে চাই, না, আপনাকে ভয় দেখাচ্ছি না, আপনাকে চুপ রাঙানোর জন্য না। গত 4.5 বছর আমরা দেখছি ওই মন্ডলের হুমরা চুমরার নেতা হলো তাদের হুকুমদার। এরা এসপির কথায় চলে না, আইজির কথায় চলে না, এরা মন্ডলের হুমরা চুমরা। আমি তাদেরকে বলবো, আপনার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ান তো। আজকে আইন নেই, শৃঙ্খলা নেই, নারীদের ইজ্জত নেই, যুবকদের প্রাণে নিরাপত্তা নেই, এরা ভুক্তভোগী। আপনার সন্তান সন্ততি স্ত্রী কন্যারা এরা পাড়া মানুষের সাথে মেশে, বাচ্চারা স্কুল তরুণ তর্কিনা জঙ্গি। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, মন্ত্রী বাহাদুর, যে আপনার এই 2000 টাকা কোন মাস থেকে পাবে? হ্যাঁ, সেপ্টেম্বর মাস থেকে একটু ঢুকতেছে। ঠিক আছে, সেপ্টেম্বর না ঢুকলে পরের মাসে ঢুকলেও ভালো। তারপর জিজ্ঞেস করলেন কতজন পাবে? কাগজপত্র খুব ভালো করে দেখে থেকে বললো 3,18,000। একজন বেহায়া সাংবাদিক তাদের মতো জিজ্ঞেস করলো, স্যার, বামফ্রন্ট সরকার যখন যায় তখন সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন বিজিতা নাথ, আমাদের ধর্মনগরের বিধায়ক। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, বাড়িতে 4,18,000 লোক সেদিন 2018 ফেব্রুয়ারি মাসে ভাতা পেতেন। আর আজকে আপনি 4.5 বছর পরে বলছেন 3,18,000। আপনি ভুল বলতেছেন কিনা আবার লাগবে ভালো করছেন, বুঝলেন? না, ঠিক আছে, 3,18,000। তার মানে 1 লক্ষ লোক নাই। তাহলে 1 লক্ষ লোক যারা ভাতা পেতেন, আরো
এদের ভাতা বঞ্চিত করে বা বঞ্চিত করা হবে। 1 লক্ষ লোকের ভাতা কেটে দিয়ে বাকিদেরকে 2000 টাকা দিচ্ছেন।